কিছু মুদাব্বির আছেন যারা চোখ বন্ধ করলে জিন দেখে, জিন জবাই করে ফেলে। এগুলো আসলে শয়তানি। যখন কোনো কবিরাজ মুদাব্বির জিন সাধনার জন্য বসে আছে, তো ওর ঘরের বাথরুমে যে নিকৃষ্ট জিন, সে আয়সা তাকে ধোঁকা দেয়। জিন দিয়ে কাজ করেন, আপনারা ফিরে আসুন। এই জিন দিয়ে যারা কাজ করেছে এই পর্যন্ত কোনো ব্যক্তি ভালো নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি আয়াত সম্পর্কে কথা বলবো। যে সমস্ত ভাইয়েরা এবং মুদাব্বিরগণ জিন দিয়ে এবং জিনের সাহায্য নিয়ে, মুআক্কিলের সাহায্য নিয়ে বা জিন হাজির করে বা জিনের মাধ্যমে কাজ করে থাকেন, তাবিজ তোমার দিয়ে কাজ করে থাকেন, তাদের ব্যাপারে সতর্কতা। আল্লাহ তাআলা কোরআনে সূরা জিনের মধ্যে বলেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুন বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু মানুষ তারা কিছু জিনের কাছে আশ্রয় চাইত, ফাযাদুহুম রাহাকা। ওই সমস্ত জিন এবং শয়তানদের ভয় দেখানো, তারপর হচ্ছে ভীতি প্রদর্শন করা, অহংকার, ধম্ব, এগুলো বেড়ে যাইত। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো জিনের কাছে এবং কোনো শয়তানের কাছে কখনোই কোনো বিষয়ে সাহায্য চাওয়া যাবে না। হ্যাঁ, সাহায্য চাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে সাহায্য যেতে হবে। কোনো জিনের মাধ্যমে হাজিরা নেওয়া, কোনো জিনের মাধ্যমে আমি কোনো কাজ নিলাম বা জিজ্ঞেস করলাম যে দেখো তো ওই ওর শরীরে কী সমস্যা, এগুলো একদম হারাম, শরীয়তে এগুলো নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এরকম প্রমাণ করতে পারেন যে জিনদের মাধ্যমে কাজ নেওয়া জায়েজ আছে, আপনি আমার সাথে বসতে পারেন। তো যাই হোক, তো আল্লাহ তাআলা এখানে বলতে যাচ্ছেন যে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুন বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আমি যখন জিনেদের থেকে সাহায্য চাবো, জিনের কাছে যখন আমি কোনো কিছু জানতে চাইবো, তাকে বড় মনে করব, তখন সে অহংকারী হয়ে যায়, তখন সে মানুষদেরকে ভীতি প্রদর্শন করে, ভয় প্রদর্শন করে। এই জন্য কখনোই উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, কোনো আকাবের দিন, আমাদের কেউ এরকম কোনো জিনের কাছে সাহায্য চান নাই। বদরের প্রান্তরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে সেখানে গিয়েছিলেন, তো আল্লাহ তাআলার কাছে এইভাবেই দোয়া করছিলেন যে আল্লাহ, আগামী দিন যদি আপনার দিন বিজয়ী না হয়, আমরা বিজয়ী না হই, সেক্ষেত্রে আপনার দিন কিন্তু দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। এই ধরনের দোয়া ছিল, আল্লাহর কাছে চাওয়ার ছিল। এবং তিনি কিন্তু ফেরেশতাদের মাধ্যমেও সাহায্য চান নাই, সাহায্য চেয়েছেন একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই জন্য যে সমস্ত মুদাব্বিরগণ, যে সমস্ত জিন হুজুর যারা আপনারা জিন দিয়ে কাজ করেন, আপনারা ফিরে আসুন। এই জিন দিয়ে যারা কাজ করেছে এই পর্যন্ত কোনো ব্যক্তি ভালো নেই। শারীরিকভাবে যদিও এখন তার শক্তি আছে, সে কিছু আমল করতে পারে, এখন পর্যন্ত সে আপনাকে একটু একটু মানবে বা আপনি তার দ্বারা কিছু কাজ নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এর মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে, আপনার ছেলে, আপনার নাতি, আপনার আত্মীয়র মধ্যে এমন সমস্যা সে তৈরি করবে, জাদু টোনা, বদনজর, হাসাদ তৈরি করবে, পরবর্তী প্রজন্ম সবাই শেষ হয়ে যাবে। আমরা এমন ব্যক্তিদের সম্পর্কে জানি যারা অনেক বড় আল্লাহওয়ালা, যারা অনেক বড় আল্লাহওয়ালা, যাদের নাম নিতে আমাদের বুক কাঁপে, এত বড় আল্লাহওয়ালা, কিন্তু তাদের মাঝেও তাসামু হতে পারে যে তারা এরকম জিনের মাধ্যমে কাজ নিয়েছিলেন। তাদের শেষ বার্ধক্যের সময় যখন চলে আসে, তারা শেষ বয়সে চলে আসে, তখন তো শরীরের শক্তি চলে যায়। তো ওই সময়টাতে তাদেরকে খুব বেশি কষ্ট দিতে ছিল। সেরকম ইতিহাস আমরা নিজের চোখে দেখেছি। কিছু মুদাব্বির আছেন যারা চোখ বন্ধ করলে জিন দেখে, জিন জবাই করে ফেলে। এগুলো আসলে শয়তানি। শয়তান এরকম আপনার চোখের সামনে আসে। হ্যাঁ, যখন কোনো রোগীকে চোখ বন্ধ করান, তো শয়তান তো খুশি যে এখন যা দেখাবো তাই হবে। তো শয়তান সেখানে আসে। সেখানে যে আপনি যে আপনার দাবি অনুযায়ী আপনি যে মনে করেন যে সেখানে কোনো মুআক্কেল আসতেছে বা কোনো ফেরেশতা আসতেছে, এর কি প্রমাণ আপনার কাছে আছে? এভাবে চিকিৎসা করার কোনো প্রমাণ হাদিস কোরআন থেকে আছে? অনেকে এসে আমাদেরকে বলে যে হুজুর, অমুক ইমাম সাহেব, অমুক সাইকুল হাদিস সাহেব, অমুক মুহাদ্দিস সাহেব আমাকে তাবিজটা দিয়েছেন। তো তাবিজ খুলে দেখি যে চকবাজার থেকে 100 টাকা দিয়ে 1000 পাওয়া যায়, ওরকম পৃষ্ঠা এনে ভরে দিয়েছে। হ্যাঁ, এটা কি চিকিৎসা? মানুষের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। আপনারা যারা মুদাব্বির, যারা জিন দিয়ে কাজ করেন, মুআক্কেল দিয়ে কাজ করেন, হ্যাঁ, দীর্ঘদিন পর্যন্ত জিন সাধনা করেন, সাধনা করার পর জিন আপনার সাথে, যে জিনটা আয়সা বলছে যে হযরত আমি আপনার সাথে কাজ করতে চাই, আমি মুমিন জিন, আমি হাটহাজারী মাদ্রাসায় পড়েছি, দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, কাবা শরীফে নামাজ পড়েছি, আমি সাহাবী জিন, সে এগুলো তার সত্য কথা কিনা, এর কি নিশ্চয়তা আছে আপনার কাছে?
আমাদের জানা মতে যারা হক্কানি এবং ভালো জিন, যারা ধার্মিক জিন, যারা আল্লাহকে ভয় করে, তারা কখনোই কোনো মানুষের সাথে সেভাবে কাজ করবে না। এরকম মানুষের তথ্য প্রকাশ কখনোই করবে না। এটা নিষিদ্ধ ইসলামে, এটা নিষিদ্ধ, এটা জিনদের রাজ্যতেও নিষিদ্ধ, এটা করবে না। তো কারা এই কাজগুলো করে? যখন কোনো কবিরাজ মুদাব্বির জিন সাধনার জন্য বসে আছে, তো ওর ঘরের বাথরুমে যে নিকৃষ্ট জিন, সে আয়সা তাকে ধোঁকা দেয়। তো ওই আলেমে বোঝা দরকার, ওই মুদাব্বিরে বোঝা দরকার, আমি যে জিন শয়তানকে আজকে পেলাম, এ যে সত্য কথা বলছে, আর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, সুস্থ এবং অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়াইদা মারিয়তু ফাহুয়া ইয়াশফিন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি যখন অসুস্থ হই, হ্যাঁ, আপনি তখন আমাকে সুস্থ করেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আমাদের বুজুর্গানে দিন, কেউ জিনদের কাছে সাহায্য চাননি। কোনো রোগী আসছে, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো রোগী আসছে, হুজুর পানি পরে দিচ্ছেন বা কোরআনে কিছু আয়াত লিখে দিচ্ছেন, তা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমরা যেভাবে তাবিজ তোমার দিয়ে জিন হাজির করে তারপরে আমরা ডাকি ভাই, হ্যাঁ পৃথিবীর আসমানে জমিনে এখানে সেখানে যেখানেই থাকো না কেন তুমি উপস্থিত হও, হ্যাঁ, এগুলো কি কোনো পদ্ধতি? হ্যাঁ, এবং এই যে আমরা যে জিন হাজির করার পর জিনকে হত্যা করে ফেলি, এগুলো একটা নগদ বাটপারি, এগুলো একদম বাটপারির কথাবার্তা। জিন আবার কিভাবে হত্যা করে? হ্যাঁ, তুমি যে এরকম ইশারা করে গলায় হত্যা করলা, সে কি গলায় আছে? হ্যাঁ, ওই জিন তখন বলতে থাকে, হয়তো তুই একটা বাটপার, হ্যাঁ, তুই উম্মতের সাথে, মানুষের সাথে বাটপারি করতেছিস, আর হয়তো তুই একটি আস্থা বোধাই, তোর কোনো বুঝ শক্তি নাই, তুই তোর উস্তাদের কাছে এভাবে শিখছিস, আর তোর অন্ধভক্তের মতো তুই এরকমভাবে কাজ করতেছিস। হ্যাঁ, তাহলে আমরা কি অন্ধভক্ত হব এবং বোধাই হব, নাকি বাটপার হব? হ্যাঁ, এই জন্য আমাদের উলামায়ে কেরামদের সচেতন হওয়া দরকার, উলামায়ে কেরামদের সচেতন হওয়া দরকার। আমি একজন আলেম, আমি একজন হাফেজ, আমার কাছে আল নববী ইলম আছে, হ্যাঁ, আমি কেন তাবিজ লেখা জায়েজ আছে, আমি সুন্নাহ বাদ দিয়ে কেন জায়েজে যাব? হ্যাঁ, জায়েজ যেখানে সুন্নাহ আমার কাছে উপস্থিত আছে, সেখানে সুন্নাহ বাদ দিয়ে আমি কেন জায়েজে যাব? হ্যাঁ, জায়েজে যান, সমস্যা নাই, কিন্তু তাবিজ লেখা 2 শর্তে জায়েজ। 1 নম্বর শর্ত হচ্ছে তাবিজ আল্লাহর কালাম এবং স্রেফ হাদিস, সহিহ হাদিসের যে দোয়াগুলো আছে এগুলো দিয়ে লিখতে পারবেন, হ্যাঁ, আল্লাহর সাহায্য নিতে পারবেন। এর বাহিরে তাবিজের মধ্যে নকশা অঙ্কন করা, ফেরেশতার নাম লেখা, এই আবিজাবি লেখায়, এগুলো জায়েজ নাই। দ্বিতীয় শর্ত, তাবিজের উপরে কিন করা যাবে না, না করতে পারবে ওই মুদাব্বির, না করতে পারবে ওই রোগী। হ্যাঁ, স্রেফ সুস্থ করবে একমাত্র আল্লাহ তাআলা। উসিলা হিসাবে দিতে পারে, কিন্তু স্রেফ সুস্থ করবেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা যতগুলো তাবিজ পেয়েছি, প্রত্যেকটা তাবিজ আল্লাহ আমরা খুলে দেখি, দেখার পরে দেখি যে এগুলোর মধ্যে ফেরেশতার নাম লেখা, জিবরাইলের নাম লেখা, মিকাইলের নাম লেখা। হ্যাঁ, এমন তাবিজ আমরা পেয়েছি যেখানে শ্রী মন্দিরের বিভিন্ন মূর্তির নাম লেখা। হ্যাঁ, এভাবে যখন কোনো শয়তানের কাছে সাহায্য চাওয়া হয়, আর শয়তান তার যে আসল কাজটা, সেটা হচ্ছে মানুষের ঈমান নষ্ট করা, এটা যখন তার হয়ে যায়, তখন শয়তান খুশি হয়ে ওই মানুষটাকে কিছু সময় পর্যন্ত তাকে স্বস্তিতে রাখে।